নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মাই ড্রিম নেহা ডট প্রথম চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার কুকিংয়ের ভিডিও এখন আসবে না, কারণ আমাদের শ্রাবণ মাস ঢুকে গেছে। তো আমি শ্রাবণ মাসে কিছু আমিষ খাই না। তো হ্যাঁ, আমি শেয়ার করব, নিরামিষ যদি আমি কিছু বানাই তো আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর বন্ধুরা, আমি ঘুরতে গিয়েছিলাম কয়েক মাস আগে, 2 মাস হয়ে গেছে আমার ঘুরতে যাওয়া। তো আমার একটা ভিডিও আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি, প্লিজ ওই ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট নিশ্চয়ই করবেন। তো বন্ধুরা, এটা কোথাকার পানিপুরি জানেন? মানে ফুচকা, জম্মুর। দেখুন আপনারা। তো বন্ধুরা, আমরা ফুচকা খেয়ে দেখুন চলে এসেছি একটা মলে, ঢুকেছি এখানে জম্মুর। ঠিক আছে, এখানে নানা রকম জিনিস পাওয়া যায়। দেখুন এগুলো কতটা সুন্দর। এখানে মূর্তি পাওয়া যাচ্ছে সিলভারের ওপরে, পিতলের ওপরে, ঠিক তামার ওপরে। এগুলো দেখে প্রচণ্ড ভালো লাগছে। আর এখন আমরা ফাইনালি যেটা দেখতে যাব বন্ধুরা, এখানে খুবই সুন্দর একটা মন্দির আছে, খুবই ফেমাস। ওই মন্দিরটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, কিন্তু বন্ধুরা একটা প্রবলেম আছে, ওই মন্দিরে ঢোকার সময় আমাদের ফোন এবং জুতো, আমাদের পার্স সব জমা নিয়ে নিয়েছিল। বাইরে থেকেই পুলিশ আছে, ঠিক আছে, ওই পুলিশই নিয়ে নিয়েছিল, কারণ আমাদেরকে ফোন কিছু অ্যালাউ নাই। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওই যে হলুদ কালারের ওই মন্দিরটা খুবই মানে খুবই অপূর্ব। ভেতরে ঠাকুর আছে, 36 কোটি দেবী দেবতা আছে, মানে কুণ্ডের ভেতরে ঠাকুর আছে, কুণ্ড বানানো আছে। তো এখানে এই মন্দিরটা দেখুন প্রচুর সুন্দর। বন্ধুরা, আপনারা যদি জম্মু যান তাহলে এই মন্দিরটা নিশ্চয়ই ভিজিট করবেন। অপূর্ব মন্দির, অপূর্ব ঠাকুর, অপূর্ব দর্শন হয়েছে এখানে। মাথায় আমি লাল চুনরিও পেয়েছি, এটা আপনাদেরকে আমি পরে ভিডিওতে দেখাবো। আমি যেটা পেয়েছি এখানে, মানে ওখানের পুরোহিত মশাই আমাকে মাথায় ওটা পরিয়ে দিয়েছিলেন। যাই হোক, তো এই যে আমরা দর্শন করে বেরিয়ে গেছি, কিন্তু ব্যাড লাক, ভেতরে আমি একটাও ছবি নিতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ ফোন তো জমা নিয়ে নিয়েছিল। তো ওই জন্য অনেক অসুবিধে হয়েছে। তো বাইরে থেকে আপনাদেরকে আমি যতটা পেরেছি দেখিয়েছি। এবার দেখুন, এই যে আমরা এখন এখানের মার্কেটটা হাঁটছি, অপূর্ব বড় মার্কেট। এখান থেকে তো আমি সোয়েটারও কিনেছি। তো বন্ধুরা, এখানে একটা লস্যি আছে, যেটা ফেমাস তো সবাই বলছে, কিন্তু টেস্ট করে দেখি চলো কেমন হয়। नींबू पानी होगा, लस्सी भी होगा। कितने का है लस्सी? কিন্তু पिएगा लस्सी? যতটাই সুন্দর, খেতে অতটাই বাজে বন্ধুরা। প্লিজ খাবেন না, লস্যিটা একদমই টেস্ট ছিল না। যে আমরা এখানে ঢুকেছি দেখুন, কেশর আছে, আখরোট আছে, তারপরে ये चिली वाली का क्या प्राइस आएगा? ভাজা। আমি क्यों আবার দাম वो জিজ্ঞেস वाला इतना করছি कम? যে 150। ছাড়ানো अरे इतना ज़्यादा क्यों भैया? বেশি দাম কেন আর গোটাটা কম দাম কেন। তারপরে ওরা আমাকে কোয়ান্টিটিটা বুঝিয়ে দিল যে ये कौन सी बादाम है? আর গোটাটা দেখতে কতটা বড় লাগে। তো ওটাই একটা एक किलो लोगे ना तो ये निकलता है हालत, ये निकलते हैं अच्छे वाले फोटो में। ये देखिए, ये है ना, ये बढ़िया फोटो में তো आता है। গোটাটাই সবাইকে দুটো করে দিয়েছি। আর इसकी कीमत 350। अच्छा, इसकी कीमत 350। ये ये अच्छी इसमें वाली। निकलेगा ही नहीं, ओ, तो ये फर्क रहता है। जो जिसका दाम कम है उसमें निकलता ही उसमें नहीं। निकलता ही नहीं है। अच्छा, ये कौन सी बादाम है? ये काठ बादाम होती है। 8 बादाम। तो इसका आप कम लगाओगे दाम? ये आपको बता रहा हूँ ना, देखिए 3 केजी का फ्रूट लेते हैं ना ये वाला, तो 1 केजी निकलता है। उस हिसाब से कितना कॉस्टली पड़ जाता है, समझे ना। ये 1000 के ऊपर पड़ गया, ये आपको 600 किलो पड़ा।